হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। জায়গাটা কিন্তু অনেকটাই তোমাদের পরিচিত। চারিদিকে শাল পলাশের জঙ্গল, এত ভালো লাগে এই রাস্তা দিয়ে পেরোতে, কি বলবো। যতবার যাই ততবার অবাক দৃষ্টিতে দেখি। আর কাহন সোনা এখন আমার ঘুমিয়ে গেছে। তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। এখন আপাতত আমরা রেল গেটে ফেসে আছি। কাহন অবাক দৃষ্টিতে দেখছে কখন ট্রেন আসবে, তারই অপেক্ষায়ও আছে। যাই হোক, কাহন এরকম ভিড় আগে এরকমভাবে দেখেনি, তো আজ বেশ অবাক দৃষ্টিতে দেখছিল ঘুম থেকে উঠে। আর আমার বেশ ভালো লাগছিল কাহনের এই ভিডিওটা ক্যাপচার করতে আর তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের মালগাড়ি চলে এসেছে। তারপর আমরা বেরিয়ে চলে এলাম অনেকটা পথ, অনেকটা মানে কিছুটা। এটা হচ্ছে পার্কিং কঙ্কালীতলা যাওয়ার। তো গাড়িটা এখানে পার্ক করে এখানে মন্দির কিছু আছে সেগুলো আমরা ভিজিট করলাম। আর এখান থেকে সোজা চলে গেলাম কঙ্কালীতলা। প্রথমবার যাওয়া, আমি পুরো জায়গাটাই নতুন ভাবে দেখছি, খুব সুন্দর লাগলো। প্রথমে জায়গাটা অনেকটাই বড় আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখার ইচ্ছে রইলো। তো চলো, আমি জানি না এখানে কতটা ক্যামেরা অ্যালাউ করবে, তবে যতটাই অ্যালাউ করুক আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমত আমরা চলো প্রণাম করে নিই। তার আগে দেখা এখানে অনেক গাছ রয়েছে, মানে একটা ছোটখাটো বন টাইপের, মাঝখানে এই মন্দির। আমরা এসেছি কঙ্কালীতলা আর এখানে একটু পুজো টুজো দিলাম, ঘোরাফেরা করছি। তারপর যাব খোয়াই। এই যে কাহন, ছোট্ট কাহন। মন্দিরের ভেতর পর্যন্ত আমি ক্যামেরা অ্যালাউ করাতে পারিনি, তাই যতটা পারলাম ততটাই ফটো দিলাম, ভিডিও দিলাম। আমি দিয়ে দাও তো। আমাদের কঙ্কালীতলা পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা প্রান্তিক স্টেশনে, রেলগেট পড়ে গেছে, তাই আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখন এখান থেকে যাবো আমরা খোয়াই, নাকি কাহন? আজকে যেহেতু উইকেন্ড নয়, মানে মঙ্গলবার, সেহেতু একটু ভিড়টা কমই আছে আর দোকানও অনেক কমই বসেছে। তার মধ্যেও ভালোই লাগছে। বেশি ভিড় হলে বাচ্চা নিয়ে ঘুরতে প্রচণ্ড অসুবিধে হয়, ভালোই লাগছে। আমাদের এখন কিছুটা শপিং হলো, ঘোরাফেরা হলো, আমরা এখন খেতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। শকুন্তলা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। প্রচণ্ড খিদে পেয়েছিল আর অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আমরা ওয়েট না করে চলে গেলাম একটা রিসর্টে। দিনটা ছিল আমার জন্মদিন, তাই দিনটাকে বিশেষ করার জন্য শুভেন্দু, আমি, কাহন বেরিয়ে গেছিলাম একটা জায়গা ঘুরতে। তো কোথায় যাব করে এরকম একটা সুন্দর জায়গা আমরা পেয়েছি রিসর্টে। তো ওখানে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো খাওয়া দাওয়া ছিল। আর এখন দেখছি এরিয়াটা দেখতে ঘুরতে এলাম, তো বেশ ভালো, একটা ভালো সুইমিং পুল আছে। আগেবারে যখন এসেছিলাম তখন এই জায়গাটা ছিল না, এই এরিয়াটা বাড়ানো হয়েছে যা মনে হচ্ছে। তো যাই হোক, কাহন সুইমিং পুল দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছে আর সামনে দৌড়ে বেড়াচ্ছে। এই দেখো, রিসর্টটা এত সুন্দর সাজিয়েছে যে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হলে অবশ্যই কিন্তু এই জায়গায় যেয়ে দুদিন স্টে করাই যেতে পারে। মন কিন্তু একদম দারুণ হয়ে যাবে যাকে বলে। যেহেতু প্রচন্ড খিদে পেয়েছিল, তাই তারপর অপেক্ষা না করে সোজা ঢুকে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা অনেকেরই কাছে পরিচিত, কারণ যারাই খোয়াই হাট ঘুরতে যাও তারা নিশ্চয়ই এই রেস্টুরেন্টে ঢুকে থাকো। রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে একদম খোয়াই হাটের মাঝখানে। বলো তো এবার রেস্টুরেন্টের নামটা কি? যারা বুঝতে পারছো কোথায় ঢুকেছি আমি খাবার খেতে, তারা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, চলো এবার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে দেখাই, কাহনকে ফিড করানোর জন্য আমি বাড়ি থেকে ব্যবস্থা করে সমস্ত খাবার রেডি করে নিয়ে গেছিলাম, সেগুলো ওকে একটু খাইয়ে দিলাম। তারপরে চলে এলো আমাদের অর্ডার দেওয়া সুন্দর একটা মেনু। এই হচ্ছে মেনুর থালাটা, এত সুন্দর একটা থালি কি বলবো। আর আজ হঠাৎ করে আমার ডিম ভাজা খেতে খুব ইচ্ছে করছিল, তো যাই হোক আমি ডিম ভাজা নিয়ে নিলাম। আর প্রত্যেকটা রান্না এতটা টেস্টি ছিল কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। শুভেন্দু বললো যে ও টেস্ট কিন্তু খুব ভালো লেগেছে। আর কাহন খানিকক্ষণ কার্টুন ফার্টুন দেখলো আর তারপর আমার সাথে একটু খাবারও খেলো। আর লাস্টে যে পায়েসটা ছিল আর একটা মিষ্টি, অসাধারণ। তারপর ওখান থেকে বেরিয়ে
দিয়ে আমরা চলে কিন্তু এই ট্রিপটা বেশ ভালো এনজয় করছে আর এই ফুল টুল দেখে ওর বেশ ভালো লেগেছে, নিজে মনে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আমি ভাবছিলাম কতটা এর কমফোর্টেবল হবে কি না, তবে দেখলাম বেশ ভালোই কিন্তু এনজয় করলো, আমাকে একদমই বিরক্ত করেনি। একটু বাজার করব বলে খোয়াই হাট, যেটা একদমই পাশে। তো দেখো এই বেডশিটগুলো এত ভালো লাগছিল, ওই 600-700 মতো দাম বলছিল। আর ব্যাগের কালেকশন আমার বরাবরই রাখতে খুবই ভালো লাগে, বিশেষ করে এই লেদার ব্যাগগুলো অনেক শাড়ির সাথে এগুলো পেয়ার আপ করলে বেশ ভালো লাগে দেখতে, লুকটা খুব সুন্দর লাগে। তাই আমি আগেবারে যখন এসেছিলাম তখন একটা ইয়েলো কালারের ব্যাগ নিয়েছিলাম, আর এবারে কী কালার নেবো সেটা নিয়ে অনেক কনফিউশন, কারণ এত সুন্দর সুন্দর কালার রয়েছে, কোনটা ছেড়ে কোনটাই দেখি। আর নতুনত্ব অনেক ট্রেন্ডি কালেকশনও রয়েছে, তার মধ্যে দেখো এই কালেকশনটা আমার বেশ ভালো লাগলো, ব্ল্যাকের মধ্যে এটা ছিল। ডিজাইনটা দেখো কত সুন্দর, আর একটা রেড আর একটা ঘিয়া কালারের মধ্যে, অফ হোয়াইটের মধ্যে। আর এই দেখো অ্যাড্রেসটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি এরকম ব্যাগ লেগে থাকে তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। ব্যাগ নেবার পর সোজা চলে গেলাম কাহনের জন্য জামা। যেহেতু ফেব্রুয়ারি মাস, এরপর গ্রীষ্মকাল আসন্ন, তাই আমি টেপ বা সুতির সুন্দর জামা, ছোট ছোট ফ্রক দেখার চেষ্টা করছিলাম কাহনের জন্য, যেটাতে বাড়িতে পরাও বেশ কমফোর্টেবল হবে। কিন্তু খুব ভালোই বুঝতে পেরেছে যে ওর জন্য জামা কেনা হচ্ছে, তাই বেশ আনন্দ পেয়েছে। আর আমরা বেরিয়ে পড়লাম কিছু আরেকটু খাবো বলে। তো যাই হোক, চোখের সামনে দেখতে পেলাম রাবড়ি আর দই বিক্রি করছে, তো সেই দুটোই নিলাম আমরা। আমি খাবো দই আর শুভেন্দু খাবে রাবড়ি। তো যাই হোক, দুটোই ট্রাই করলো। শুভেন্দু তো বললো রাবড়িটা যথেষ্ট সুন্দর খেতে, খুবই সুস্বাদু। আমি চলো দইটা এবার ট্রাই করে নিই। ভালো, আমি দইটা ট্রাই করি, চলো। আদিবাসী নৃত্য দেখার পর মনটা বেশ ভালো হয়ে গেল। দূর থেকে কাহন এই একতারাটা দেখতে পেয়েছে, যেটা ওর নেবার প্রচন্ড ইচ্ছা। তো যাই হোক, ওর জন্য একটা একতারা আমরা কিনে নিলাম, টিং টিং করে বাজাবে এবারও। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ভিড়টা অনেকটাই কম, তাই আমরা অনেক কমফোর্টেবল কিন্তু ঘুরতে পারলাম। এই দেখো, এই হচ্ছে মেলা, পুরো সুন্দর জায়গা জুড়ে। আর এই হচ্ছে ছোটখাটো অনেক জিনিসই কেনাকাটা করেছি, কিন্তু সবটা ভিডিও নেওয়া সম্ভব হয়নি। তবে ওখানে আজরাকের কুর্তির কালেকশন কিন্তু অসাধারণ। এবার আমরা যেহেতু বাড়ি যাব, তাই পার্কিং থেকে গাড়িতে চেপে গেছি। আর এইটা হচ্ছে কোপাই নদী সাইডে, যেটা তোমরা দেখছো, আর এই সাইডে হলো পার্কিং এরিয়া। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর যেহেতু বসন্তের সময় গেছিলাম, মনে একটা ইচ্ছা তো থেকেই গেল যে বাগান বিলাস বা অন্য যে কোনো বাহারিয়া ফুলের কাছে দাঁড়িয়ে দুটো ফটো তুলবো না শান্তিনিকেতন গিয়ে, এ তো হতেই পারে না। তাই চারিদিকে অনেক তাকাতাকি করছিলাম কোথায় খুব সুন্দর একটা ফুলের জায়গা পাওয়া যায়। আর সবশেষে একটা সুন্দর জায়গা পেয়েও গেলাম আমি। এত সুন্দর জায়গা কি বলবো, চারিদিকে বাহারিয়া কাগজ ফুলের বাগান বিলাস, আর এত ভালো লাগছিল। আমি সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে অনেক ফটো ভিডিও তুলে নিলাম, আর আমার বেশ ভালো লাগলো এই ট্রিপটা কিন্তু। আর তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও, আর একটা অবশ্যই লাইক। আমি যে ফটোগুলো তুলেছি সেগুলো কিন্তু এই ব্লগের পরে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আশা করি সেগুলো তোমাদের খুবই ভালো লাগবে। আচ্ছা, তোমরা এটা বলতে একদম ভুলো না, এই বাগান বিলাস ফুল তোমাদের কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এবার কিন্তু ফটো তুলে এবার বাড়ি যাওয়া যাক। এই হচ্ছে ইলাম বাজারের বনটা, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রাস্তা দিয়ে পেরোলে এটাতে ভিডিও ফটো আসবে না, এ তো হতেই পারে না। তো যাই হোক, আমরাও একটু ভিডিও করেছিলাম তোমাদের সাথে ব্লগে শেয়ার করব বলে। রাস্তাটা কিন্তু খুব ভালো লাগে, চারিদিক সবুজে ঘেরা, আর এত সুন্দরভাবে সোজা রাস্তা পেরিয়ে গেছে, এটা কিন্তু পেরোতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করব। আর এরকম ভিডিও দেখতে হলে ফেসবুক থেকে হলে ফলো, আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে একটা সুন্দর ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, ফুর্তিতে দিন কাটাও। দেখা হবে পরের ব্লগে। টাটা।